শ্রদ্ধেয়া পূজনীয়া দিব্যপ্রাণা মাতাজিকে স্বাগত ভাষণের জন্য মঞ্চে আহ্বান জানাই। প্রথমে প্রণাম জানাই ধারক, বাহক, পরিচালক শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে। প্রণাম জানাই শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্যা পরম পূজনীয়া সন্ন্যাসিনী মীরা দেবী ও সন্ন্যাসিনী বাণী দেবীর প্রতি, যাদের অক্লান্ত প্রচেষ্টার ফসল শ্রী শারদাশ্রম ও শ্রী শারদাশ্রম বালিকা বিদ্যালয় বেশ কয়েক বছর পর আমরা আয়োজন করতে চলেছি শ্রী শারদাশ্রমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বালিকা বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। আমাদের দেশের মেয়েদের বড় দুঃখ মা, ওদের চোখ দুটি খুলে দাও, উচ্চারিত হয়েছিল শ্রী শ্রী মাতৃকণ্ঠে। মায়ের বাড়ির উল্টো দিকেই ছিল একটি বস্তি। সেইখানে মায়ের নিজের ঘরে ছিলেন একজন উন্মত্ত পুরুষ, তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে বেদম প্রহার করছে। মা পারলেন না থাকতে ঘরের মধ্যে। বাইরে বেরিয়ে এসে সেই পুরুষটির উদ্দেশ্যে চিৎকার করে ভৎসনা করলেন। মায়ের এই ভৎসনা এবং চিৎকার শুনে পুরুষটি ওপরের দিকে তাকাতেই মাকে দেখতে পেয়ে চোখটি নামিয়ে নিয়ে অন্য দিকে চলে গেলেন। সেখানে ছিলেন মায়ের কয়েকজন অন্তরঙ্গ শিষ্যা। আমরা মীরা দেবীর ডায়েরি থেকে পাই শ্রদ্ধা মীরা দেবী এবং বাণী দেবীও সেখানে ছিলেন। মনে হলো তাদের সেদিন এই নির্দেশ যেন মা করছেন তাদেরই উদ্দেশ্যে। মায়ের এই নির্দেশটিকে বা মহামন্ত্রটিকে বাস্তবে রূপ দিতে নিবেদিতা বিদ্যালয়ে ৩৩টা বৎসর অক্লান্ত পরিশ্রম করলেন বিদ্যালয়টি সুপরিচালনার জন্য। তারপর শ্রী শ্রী মায়ের অলক্ষ্য নির্দেশে তাদের চলে আসতে হলো দক্ষিণ কলকাতায়। প্রতিষ্ঠিত হলো 1956 সালে নিউ আলিপুর ও ব্লকে শ্রী শারদা আশ্রম। আর শ্রী শারদা আশ্রমকে কেন্দ্র করে হলো শ্রী শারদা আশ্রম বালিকা বিদ্যালয়। শ্রদ্ধাবর্তী অর্থাৎ প্রব্রাজিকা শারদা প্রাণা মাতাজির ডায়েরি থেকে পাওয়া যায়, বিদ্যালয় শুরুর দিন প্রথম পূজা হয়েছিল আশ্রমের খুবই অন্তরঙ্গ ভক্ত চন্দ্রশেখর নিয়োগী বাবুর বাড়ি। সেই পূজার সময় আমরা মাসিমা বলতাম পূজনীয়া মীরা দেবীকে। তিনি গভীরভাবে ধ্যানমগ্ন হন। ধ্যান থেকে উঠে বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি মা চাচ্ছেন এইখানে এই বিদ্যালয় হোক। ওই বছরই বিদ্যালয়ের যে নতুন বাড়ি তৈরি হচ্ছে, সেখানে যে প্রেয়ার হলটি, সেটি তখনও ছাদ দেওয়া হয়নি।
সেখানে মীরা দেবী এবং বাণী দেবী একসঙ্গে স্বাধীনতার পতাকা উত্তোলন করলেন। স্বাধীনতার পতাকা উত্তোলন করে মীরা দেবী বলেছিলেন, আজ আমি শুধু ভারতের স্বাধীনতার পতাকা উত্তোলন করলাম না, তুলে দিলাম নারী স্বাধীনতার পতাকা। মেয়েদের উদ্দেশ্যে বললেন, দেখো যেন এর মর্যাদা রক্ষা পায়, আর এর মর্যাদা রক্ষা করার দায়িত্ব তোমাদের। এ যেন ধুলায় লুণ্ঠিত না হয়। তারপর মীরা দেবী এবং বাণী দেবী খুব একটা ইচ্ছা ছিল না সরকারি এড সহ বিদ্যালয়ের অ্যাফিলিয়েশন না হয় 1957 সালে 2রা জানুয়ারি। তারপর পার হয়েছে অনেকগুলো বছর, পার হয়েছে, কিন্তু সঙ্গে নিয়ে অনেক ঝড় ঝঞ্ঝা। তারপর 1914 সালের জুলাই মাস থেকে বিদ্যালয় আনএডেড হয়ে চলতে থাকে মায়ের দয়ায়। যে বিদ্যালয় 6 জন ছাত্রী নিয়ে শুরু হয়, আজ তার সংখ্যা প্রায় 1500। আজকের আয়োজন বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমরা খুবই কৃতার্থ যে পরম পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি মহারাজজিকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। ওনার অনেক কাজের মধ্যেও আমাদের জন্য একটুখানি সময় দিয়েছেন। সেই জন্য আশ্রমের এবং আমাদের ভক্তেরা, আমাদের অভিভাবক অভিভাবিকারা সবাই আমরা কৃতজ্ঞ। শ্রদ্ধেয় মহারাজজিকে আমাদের এই ক্ষুদ্র মাতৃনাম অঙ্কিত আশ্রমে প্রধান অতিথি ও প্রধান বক্তা রূপে একাধিকবার শুভ পদার্পণ এখানে করেছে। মহারাজজিকে জানাই আমাদের সকলের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম, অভিনন্দন ও অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই দুই বিশ্বাস কাউন্সিলর, উনি আমাদের অনেক কাজ করে থাকেন। যখনই আমরা ডাকি তিনি উপস্থিত হন। তার জন্য রইল শুভেচ্ছা, ভালোবাসা ও নমস্কার। এই প্রসঙ্গে আরও দুটি নাম উল্লেখ না করলে এটি অসম্পূর্ণ থেকে যাবে। সেটি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এবং আমাদের ভাই শ্রী স্বরূপ বিশ্বাস। এই ছোট্ট আশ্রম বিদ্যালয়ে যে কোনো কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমাদের অনেক উপকার করে থাকেন। আমরা তাদের কাছে খুবই কৃতজ্ঞ। ভগবানের কাছে তাদের মঙ্গল প্রার্থনা করি। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে জানাই অনেক অনেক ধন্যবাদ। শ্রী শারদা আশ্রম ও শ্রী শারদা আশ্রম বালিকা বিদ্যালয় কর্পোরেশনের যে কোনো কাজে সাহায্য পেয়ে থাকে। সেই জন্য আশ্রম খুবই কৃতজ্ঞ। নিউ আলিপুর থানা যেন বিদ্যালয় ও আশ্রমের উপরে ছাতা ধরে আছে। এই সাহায্য মুখে বলে প্রকাশ করার নয়। ভগবান তাদের প্রতিটি মুহূর্তে রক্ষা করুন। উপস্থিত বিশিষ্ট ভক্তমণ্ডলী, অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং যারা অনুপস্থিত ভক্তমণ্ডলী, যারা অনুপস্থিত আছেন তাদের জন্য বলছি, সকলকেই আন্তরিকভাবে স্বাগত জানাই সকলকে আশ্রম বিদ্যালয়ের তরফ থেকে
অভিনন্দন, প্রণাম ও নমস্কার। ছোটদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ঠাকুর মা স্বামীজির চরণে সকলের জন্য শুভ কামনা করি। এবার আমরা শ্রবণ করব আমাদের প্রধান অতিথি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজের আশীর্বাদপূর্ণ ভাষণ। অন্যান্য সন্ন্যাসিনী মাতাজিদের আমার প্রীতি শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। শিক্ষিকা এবং অন্যান্য যারা আছেন, শিক্ষা সহায়ক, এই বিদ্যালয়, আশ্রম এবং হোস্টেলের সঙ্গে যুক্ত সবাইকে সম্মিলিত সেবা দানে এই বিদ্যালয়টি চলছে। প্রায় 68 বছর হয়েছে না, কত 70 বছর। এই 70 বছর ধরে এই বিদ্যালয় চলছে। এই বিদ্যালয়ের একটা নাম আছে, এটি অত্যন্ত সুনামের সঙ্গে চলছে। তা সকলকেই আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি এবং ঠাকুরমা স্বামীজির কৃপা তো তাদের উপরে আছেনই। অনেক বিশিষ্ট মানুষ এসেছেন যারা এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত এই জন্য নয় শুধু যে তাদের কন্যারা এখানে পড়ছেন বা পড়েছেন, এমনিতেই এদের আপনাদের বিদ্যালয়ের যে আদর্শ, যে কাজে আপনারা ব্যাপৃত আছেন ঠাকুরমা স্বামীজির কাজে, সেটার জন্য এতে তারা অংশগ্রহণ করে। তা তাদেরকেও শ্রদ্ধা জানাচ্ছি। অভিভাবক অভিভাবিকারা বেশি সংখ্যায় উপস্থিত আছেন। মনে হচ্ছে না যে ছাত্রীরা খুব বেশি বোধহয় নেই, না, আড়ালে আছেন। আচ্ছা, কিছু ছাত্রী আছে, তাদের অনুষ্ঠান আছে বলে আর পুরস্কার নেওয়ার জন্য। প্রধানত অভিভাবক অভিভাবিকারাই আছেন বোধহয়, তাই না? হস্টেলের ছাত্রীরা আছে। তা আপনারা সবই জানেন, কেননা আপনারা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন। স্বামীজি নিবেদিতার শিক্ষা আদর্শ, ঠাকুর মায়ের বিশেষ উৎসাহ ছিল এদেশের মেয়েরা লেখাপড়া শেখে, এবং সেই যুগে এদের মেয়েদেরকে বলে দাও যে তারা শুধু থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর করার জন্য আসে। মা এই কথা বলছেন। নিবেদিতা কি আমাদের দেশে খালি বলে পরগোত্র করে দাও, পরগোত্র করে দাও, তো বিবাহ দিয়ে দাও। নিবেদিতা স্কুলে মেয়েকে রেখে দাও না কেন? এরকম কত লোককে তিনি উৎসাহ দিয়েছেন। স্বামীজির যে দেশ ভাবনা, স্বামীজির দেশ ভাবনাটা হচ্ছে কি, স্বামীজির জীবনটা নিবেদিতার মাধ্যমে স্বামীজির জীবনের তাৎপর্য আমরা আরও বেশি গভীরভাবে বুঝতে পেরেছি। নিবেদিতা হচ্ছে স্বামীজির অন্তত ভারত চিন্তা, ভারত সম্পর্কে যে চিন্তা, সেটার বিস্তার হচ্ছে ভগিনী নিবেদিতা। নেতাজি সুভাষচন্দ্রের মতন মানুষ, যাকে আমরা বলি যে স্বামী বিবেকানন্দের মানসপুত্র, সত্যি সত্যি মানসপুত্র বলা যায়। তিনি নিজে বারবার ধরে বলেছেন, তিনি ওই ঠাকুরের যখন জন্মতিথি হচ্ছে, জন্ম শতবর্ষ পালিত হচ্ছে, তাকে সুন্দরানন্দ মহারাজ, তিনি তখন উদ্বোধনের সম্পাদক ছিলেন, তাকে একটি লেখা দিতে বলেছিলেন। কিন্তু সেই সময় 1936 সাল দেশবন্ধু চিত্তরঞ্জন দেহত্যাগ করেছেন। কিন্তু তার হাতে গড়া এই নেতাজি সুভাষচন্দ্র দুটি প্রভাবে তিনি নিজেই বলেছেন যে তার জীবনের ভাবগত গুরু হচ্ছেন স্বামী বিবেকানন্দ, আর রাজনৈতিক গুরু হচ্ছেন দেশবন্ধু চিত্তরঞ্জন। এবং দেশবন্ধু চিত্তরঞ্জনও স্বামীজির দ্বারা প্রভাবিত ছিলেন। এবং দেশবন্ধু চিত্তরঞ্জন, এগুলো আমরা অনেকটা আজকালকার লোকেরা আমরা জানি না, যে সময় দেশবন্ধু চিত্তরঞ্জন ভারতবর্ষের রাজনীতিতে আছেন, গান্ধীজির অনেক আগে তিনি ভারতের রাজনীতিতে ঢুকেছেন। এবং গান্ধীজি যখন ভারতের রাজনীতিতে ধীরে ধীরে ঢুকেছেন, তখন কিন্তু দেশবন্ধুই কংগ্রেসের 1 নম্বর ব্যক্তিত্ব। এবং ইংরেজ সরকার দেশবন্ধুকেই প্রতিনিধি মনে করত এবং তার বক্তব্যকেই ওই জাতীয় কংগ্রেসের বক্তব্য বলে বেশি গুরুত্ব দিত। এবং এই দেশবন্ধু
সেই বড়লাটের সঙ্গে মিটিং হয়েছে বেলুড় মঠে, মিস ম্যাকলড বলে একজন ছিল। এগুলো বলছি কেন, নেতাজি সুভাষচন্দ্র, দেশবন্ধু চলে গেছেন, কিন্তু দেশবন্ধুরই হাতে গড়া যে নেতাজি সুভাষ, তখনও নেতাজি হননি, তিনি ভয়ঙ্কর বিপদের একজন মানুষ এই ব্রিটিশের কাছে, কাজে তাকে বেশি দিন ভারতবর্ষে কখনো রাখতো না একসঙ্গে। তা যাই হোক, তা তিনি যেহেতু বিবেকানন্দের খুব অনুরাগী, সেই জন্য ঠাকুরের শতবর্ষ যখন হচ্ছে, তখন স্বামী সুন্দরানন্দজি, যিনি উদ্বোধন পত্রিকার সম্পাদক ছিলেন, তিনি তাকে একটা লেখা দিতে বলেছেন। কোনো উত্তর আসেনি। তারপরে প্রায় বছর খানেক পরে, যখন সমাপ্তি অনুষ্ঠান কাছে এসে গেছে, তখন নেতাজি একটি চিঠি লিখেছিলেন যে আপনার পত্রটি আমি দেখারই সুযোগ পাইনি এবং এটার প্রতি কোনো সুবিচার করতে পারিনি, কারণ আমি এক জায়গায় বসে থাকতে পারি। বিদেশে আছেন, বার্লিনে থেকে চিঠি লিখছেন, আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে, কাজে প্রবন্ধ লিখতে পারিনি, কিন্তু একটা অমূল্য চিঠি লিখেছিলেন। আপনারা সেটা জানেন যারা এগুলো নিয়ে পড়াশোনা করেছেন একটুও কিছুটা, যে বলছেন যে রামকৃষ্ণ বিবেকানন্দের কাছে আমি যে কত ঋণী, সে যে কী করে ভাষায় প্রকাশ করব। তাদের পূর্ণ প্রভাবে আমার জীবনের উন্মেষ। আজ যদি বিবেকানন্দ জীবিত থাকতেন, তবে অবশ্যই তিনি আমার গুরু হতেন, আমি তাকে গুরুপদে বরণ করতাম। যে তাদের পূর্ণ প্রভাবে জীবনের উন্মেষ, এটার কারণ হচ্ছে সুভাষচন্দ্র নিজে বিবেকানন্দের বইগুলো পড়েছেন তার যখন 15 বছর বয়স, কিন্তু বাড়িতে রামকৃষ্ণ বিবেকানন্দের কিন্তু আবহাওয়াটা ছিল, প্রভাবটা ছিল। কারণ সুভাষচন্দ্রের যিনি মা ছিলেন প্রভাবতী দেবী, তিনি কিন্তু নিয়মিত কথামৃত পড়তেন। আর তার মাতৃসমাজে বৌদি শরৎচন্দ্র বসুর স্ত্রী বিভাবতী দেবী, তিনি স্বামীজির বাণীয় রচনা পড়তেন। আর সুভাষচন্দ্রের জন্ম হচ্ছে, স্বামীজি যেদিনকে ভারতবর্ষে এলেন, ভারত প্রত্যাবর্তন করলেন 1893 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। এই এখন যে ভারত, সেখানে পদার্পণ করেছিলেন 1897 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। গোটা মানে ভারতবর্ষের গোটা আবহ জুড়ে বিবেকানন্দ একেবারে। তার 3 দিন আগে সুভাষচন্দ্রের জন্ম হয়েছে, কাজে বিবেকানন্দের আবহের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছেন। পূজা পাঠ রামকৃষ্ণ বিবেকানন্দ, তা সেইখানে শঙ্করীবাবু বলছেন যে এই আবহ ছিল বলে সুভাষচন্দ্রের মধ্যে এই বিবেকানন্দ প্রবেশ করেছিলেন, যার জন্য উনি লিখেছেন যে তাদের পূর্ণ প্রভাবে আমার জীবনের প্রথম উন্মেষ। তিনি যদি থাকতেন অবশ্যই গুরু হতেন, কিন্তু যাই হোক, যতদিন জীবিত থাকবো ততদিন বিবেকানন্দের প্রতি, রামকৃষ্ণ বিবেকানন্দের চির অনুগত থাকবো। এটা একদম সত্যি। যেদিন তিনি ওই রেঙ্গুন ত্যাগ করে চলে গেলেন, তার পরের দিনই ব্রিটিশ এসে রেঙ্গুন দখল করলো, সেদিনও পর্যন্ত তিনি কিন্তু ওই রেঙ্গুন আশ্রমে আসতেন। রেঙ্গুন আশ্রমের মহারাজের সঙ্গে তার খুব পরিচয় ছিল, এবং যখন তিনি যুদ্ধের জন্য টাকা সংগ্রহ করছেন, তখনও তিনি রেঙ্গুন আশ্রমের জন্য টাকা সংগ্রহ করে দিয়েছেন, তারই টাকার দরকার। এবং রেঙ্গুন আশ্রমের ডাকপণ্ডিতটা তার জন্য অবারিত দ্বার ছিল, দিনের বেলায় তো আসতে পারতেন না, রাত্রিবেলায় এসে ধুতি টুতি পরে তিনি ধ্যান করতেন। যেদিনকে চলে যাবেন, কাল সকালেই চলে যাবেন, এবং তারপরে তার জীবন আমরা জানি না, সেদিনও কিন্তু সত্যি সত্যি তিনি এসে ধ্যান করেছিলেন। তা সেই যে সুভাষচন্দ্র, এত কথা বললাম, যে সেই সুভাষচন্দ্র বলছেন বিবেকানন্দ সম্বন্ধে এবং নিবেদিতা সম্বন্ধে যে আমি ভারতবর্ষকে ভালোবেসেছি বিবেকানন্দ পড়ে। আর বিবেকানন্দ, আর কত জল খাবো, ছেড়ে দেবো, হয়ে যাবে, এই করতে করতে হয়ে যাবে, ছেড়ে দেবো কিছুক্ষণ তো, এটা এখানে থাক। আচ্ছা ঠিক আছে এখানে থাক। তা অত দরকার নেই, হয়ে যাবে। তা ভারতবর্ষকে চিনেছি বিবেকানন্দ পড়ে, বিবেকানন্দকে পড়ে, আর বিবেকানন্দকে চিনেছি ভগিনী নিবেদিতা পড়ে। তাই ভগিনী নিবেদিতা এবং স্বামী বিবেকানন্দ আমাদের শিক্ষার জগতে, সেই নবজাগরণের সময় শিক্ষার জগতে এই দুটো কথা মনে রাখতে হবে। সেই সময় শিক্ষা এবং মেয়েদের শিক্ষা, এই নিয়ে বিবেকানন্দের থেকে মৌলিক চিন্তার কথা আর কেউ বলেনি। তখন লোকেশ্বরানন্দজি ইনস্টিটিউট অফ কালচারে ছিলেন। আপনারা অনেকে যারা একটু বয়স্ক, তারা
লোকেশ সঞ্জীকে দেখেছেন, তা তখন ওই যে মেয়েদের ওয়ার্ল্ড ক্রিকেট কাপ তখন সদ্য শুরু হয়েছে। আপনারা খেয়াল থাকতে হবে পারবেন যে একবার মেয়েদের ওয়ার্ল্ড ক্রিকেটের ফাইনাল হয়েছিল ইডেনে। তা লোকেশ সরোয়ানন্দজিকে ওরা তখন সুভাষ চক্রবর্তী মন্ত্রী ছিলেন, তিনি যে কোনো কারণেই হোক লোকেশ সঞ্জয় খুব সম্মান করতেন। তা লোকেশ সরোয়ানন্দজিকেই ওই ওয়ার্ল্ড কাপ ফাইনালের পুরস্কার, ফাইনাল যে কাপ দেওয়া সেটার জন্য ওরা ঠিক করেছিলেন। তা সুভাষ চক্রবর্তী চাচ্ছেন যে মেয়েদের শিক্ষা, ওই যে টিকিট যেটা হবে, টিকিটের পেছনে তিনি আমাদের নবজাগরণের নেতারা, বিশেষ কয়েকজন নেতা যেমন গান্ধীজি, রবীন্দ্রনাথ আর স্বামীজি, এই তিনজনকে তিনি বেছেছেন। এই নবজাগরণের নেতারা মেয়েদের শিক্ষা সম্বন্ধে বা মেয়েদের জাগরণ সম্বন্ধে, মেয়েদের সম্বন্ধে কী বলেছে সেগুলো একটু দিয়ে দেবেন তিনি। টিকিটের পেছনে ইয়ে করাতে হবে, ছাপা থাকবে, সবার কাছে যাবে, ইংরেজিতে ছাপা থাকবে, বাংলাতে ছাপা থাকবে, সবাই জানতে পারবে। ভালো উদ্দেশ্য। তা তিনি লোকেশ সঞ্জয়কে বললেন স্বামীজি সংক্রান্ত। তা লোকেশ সঞ্জয়, আমরা যারা জুনিয়র ছিলাম তাদেরই বললেন, আমরা বের করে দিলাম এইসব কথাগুলো তো আছে। স্বামীজি বলছেন যে পুরুষদের উদ্দেশ্যে বলছি, তোমরা মেয়েদেরকে শিক্ষা দিয়েই ছেড়ে দাও, মেয়েদের শিক্ষার ব্যাপারে নাক গলাবে না, হ্যান্ডস অফ, এরকম বলছে। যে তোমরা কি দেবতা নাকি? প্রত্যেকটা মেয়ের ভাগ্য তোমরা নির্ধারিত করবে? আমাদের মেয়েদের প্রতি আমাদের কর্তব্য শুধু তাদেরকে শিক্ষা দেওয়া, শিক্ষা দিয়ে ছেড়ে দাও, তারপর মেয়েদের ভাগ্য মেয়েরা নিজেরাই নির্ধারণ করবে। এবং আর যে কোনো দেশের মতন আমাদের দেশের মেয়েদেরও নিজেদের ভবিষ্যৎ নিজেদের নির্ধারণ করার ক্ষমতা আছে। এগুলো অনেক কিছু বলেছেন। আর বিশেষ করে এটা তো বলেছেন, আপনারা সবাই জানেন যে একটা পাখি কখনো একটা ডানায় ভর করতে পারে না, দুটো ডানা চাই, একটা ডানা পুরুষ, একটা ডানা হচ্ছে নারী। শুধু পুরুষদের দিকে তাকালে হবে না, দুটো ডানাকে শক্তিশালী করতে হবে। এরকম 3-4টে যখন আমরা দিয়েছিলাম, তা সুভাষ চক্রবর্তী বলেছিলেন, উনি বলছেন মহারাজকে, ওগুলো খুব খুশি হয়েছেন। যাই হোক, এর আগে কখনো তো দেখেননি। তা বললেন যে মহারাজ, দেখছি যে মেয়েদের সম্বন্ধে এত মানে জোরালো কথা এবং এত ভালো কথার সঠিক কথা বিবেকানন্দ ছাড়া কেউ বলেনি। এটা একদম ঠিক কথা, যে মেয়েদের ভাগ্য মেয়েরাই নির্ধারিত করবে, এটা স্বামী বিবেকানন্দ প্রথম বলেছেন। এবং এই যে তিনি যে করলেন, যে বিবেকানন্দকে আমরা দেখছি, এবং এই জন্য তিনি নিবেদিতাকে আনলেন। তিনি তো ভারতবর্ষ ঘুরলেন, ভারতবর্ষে যে তার জীবনটা বিবেকানন্দ তৈরি হয়েছে 3টে বস্তুতে, এটাও আমরা নিবেদিতার জন্য বলতে পারছি। একটা হচ্ছে গুরু শ্রীরামকৃষ্ণ, আরেকটা হচ্ছে ভারতবর্ষ, আরেকটা হচ্ছে ভারতের উপনিষদ, এই যে সনাতন শাস্ত্র। এই 3টে বিবেকানন্দ লক্ষ্য করলেন যে 3টেই কিন্তু একই কথা বলছে। সেজন্য নিবেদিতা আপনারা যারা স্বামীজির বাণী রচনা পড়েছেন দেখবেন যে শারদানন্দজি তখন ছিলেন। শারদানন্দজি নিবেদিতাকে বললেন যে নিবেদিতা ছাড়া আর কেউ পারবে না, স্বামীজির বাণী রচনাগুলো কমপ্লিট ওয়ার্কস একসঙ্গে বেরোচ্ছে, যে এর ভূমিকা তুমিই লিখতে পারো একমাত্র। তাই সেই যে অমূল্য ভূমিকা, তাতে নিবেদিতা একটা খুব সুন্দর কথা বলেছেন। ও বলার পরে মনে হচ্ছে নিবেদিতার কাছে আমাদের ঋণের শেষ নেই। তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো শোনার পরে আমরা বুঝি যে সত্যি তো ঠিকই তো বলেছেন। তা তিনি বলছেন যে বিবেকানন্দ ওই শিকাগোতে আবির্ভূত হলো, শিকাগোতে আবির্ভূত হলো মানে কি, শিকাগোর মাধ্যমে বিবেকানন্দ সারা পৃথিবীর সামনে আবির্ভূত হলেন। বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের আমরা বলে থাকি, অনেকদিন আগের থেকে এটা বলা হয়ে থাকে যে ডাইনামিক কাউন্টারপার্ট। শ্রীরামকৃষ্ণেরই আরেকটা রূপ, গতিশীল রূপ হচ্ছেন বিবেকানন্দ। ওই ধর্ম মহাসভায় তিনি যোগদান করলেন, এগুলো আমরা জানি। আমরা অনেকেই হয়তো জানি না, যে আমরা ভাবি যে উনি বোধহয় একটাই বক্তৃতা করেছেন, ওই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, কিন্তু অনেক বক্তৃতা করেছেন। সত্যি কথা বলতে গেলে কতগুলো বক্তৃতা যে তাকে করতে হয়েছিল সেটা জানা যাচ্ছে না। অন্তত 12টা বক্তৃতা তিনি করেইছেন, এবং 12টা বক্তৃতা তাকে ডেকে ডেকে বক্তৃতা করানো হয়েছে। কারণ প্রথম দিনের বক্তৃতার পরেই সবাই
তিনি গোটা শিকাগোতে বিখ্যাত, গোটা আমেরিকাতে, এবং সবাই তার বক্তৃতা শুনতে চায়। তো সেই জন্য অন্তত 12টা বক্তৃতা করেছেন। তা এই যে বিবেকানন্দের আবির্ভাব মানে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব, পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স মানে সর্বধর্ম সব ধর্মকে এই প্রথম একটা জায়গায় আবির্ভূত করা হচ্ছে। কেন আবির্ভূত করা হচ্ছে? যে সব ধর্মের মধ্যেই কিছু না কিছু আছে, এটা প্রমাণিত হবে। যদিও এটা প্রমাণ করার জন্য তারা ডাকেননি, কিন্তু তাই প্রমাণিত হয়েছে। খ্রিস্টানরা অর্গানাইজার ছিল, তো তাদের উদ্দেশ্য ছিল, তারা একদম কনফিডেন্ট ছিলেন যে সারা পৃথিবীর ধর্মকে আমরা ডাকবো, আমাদের একটা উদারতার মতন যেন, খুব উদারভাবে যেন আমরা সবাইকে নেমন্তন্ন করছি, সবাইকে সুযোগ দেব। এবং তারা এতটাই কনফিডেন্ট ছিলেন যে খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব নিয়ে, যে অন্যেরা পরিষ্কার বুঝতে পারবে যখন একই মঞ্চে খ্রিস্ট ধর্মের প্রতিনিধিরা খ্রিস্ট ধর্ম সম্বন্ধে বলবে, এবং অন্য ধর্মের প্রতিনিধিরা যখন তাদের ধর্মের কথা বলবে, অন্য ধর্মের প্রতিনিধিদেরকে আর আমাদের কষ্ট করে বোঝাতে হবে না, তারা নিজেরাই বুঝে যাবে যে কত মহান ধর্ম খ্রিস্ট ধর্ম। কাজেই ভেতরে এটাই ইচ্ছা ছিল যে খ্রিস্ট ধর্মের সুপ্রিমেসি, শ্রেষ্ঠত্বটাকে প্রকাশ করে। কিন্তু এই সুযোগে শ্রীরামকৃষ্ণ কিন্তু তার যত মত তত পথ ভাবটাকে প্রকাশ করে দিলেন। যত মত তত পথ। শ্রীরামকৃষ্ণ তো শুধু ভারতবর্ষের জন্য আসেননি, শুধু কলকাতার জন্য আসেননি। কলকাতার উপকণ্ঠে ছিলেন, কলকাতা তখন ভারতবর্ষের রাজধানী। তিনি শুধু হিন্দু ধর্মের জন্যও আসেন, সারা পৃথিবীর জন্য, মানব জাতির জন্য। কারণ অবতার তো ভগবান যখন মানুষ নিয়ে আসে তখন অবতার বলা হয়। যেমন রামচন্দ্র অবতার, শ্রীকৃষ্ণ অবতার, এরকম অত্যন্ত সবথেকে শক্তিশালী রূপে ভগবান যখন আবির্ভূত হয় তখন তাকে আমরা অবতার বলি। তা তিনি অবতার 50 বছর বেঁচেছেন, অবতার ওরকম বাঁচেন 50, 60, 70, বুদ্ধদেব 80 বছর বেঁচেছিলেন। কিন্তু তার প্রভাবটা আগামী অনেক শত বছর ধরে থাকে, এবং তিনি বুঝে যান এই যে 2026 সালের কি প্রয়োজন। শ্রীরামকৃষ্ণ তার ওই 50 বছরের জীবনে বুঝেছিলেন, এবং তার জীবনের তাৎপর্য আজকের জন্য প্রয়োজন। তা শ্রীরামকৃষ্ণ বুঝেছিলেন যে এই যুগটা হবে হচ্ছে ওই যে গ্লোবালাইজড যুগ, বিশ্বায়িত যুগ। এই যুগে আমরা যতই চাই আমরা অন্যের চিন্তা দ্বারা মানে অন্যের চিন্তার দ্বারা প্রভাবিত না হয়ে পারবো না, হয়তোবা আমাদের চিন্তাও অন্যকে প্রভাবিত না করে পারবে না। মানে আমরা সবার দ্বারা প্রভাবিত হব, এত কাছাকাছি এসে যাব। এখন প্রত্যেকটা ধর্ম পরস্পরকে কিন্তু করমর্দন করতে হবে, প্রত্যেকটা ধর্মকে অন্য ধর্মের দিকে শ্রদ্ধা সহকারে তাকাতে হবে। কাজে আমরা কাছাকাছি এসে গেছি, এখন ঝগড়া করার যুগ নেই। আর ঝগড়া করার যুগ নেই তো বটেই, এটা ঠিক শান্তিপূর্ণ সহাবস্থানের জন্যও নয়, প্রকৃতই অন্য ধর্মের মধ্যেও সত্য আছে, সেটা তিনি দেখেছেন। যার জন্য প্রথমে তিনি হিন্দু ধর্মের বিভিন্ন শাখায় সাধন ভজন করলেন, দেখলেন যে ওই বৈষ্ণবরাও যেখানে যাচ্ছে শাক্তরাও সেখানে যাচ্ছে। এটাও জানার প্রয়োজন ছিল। আমরা অনেক সময় ভাবি যে অন্য ধর্মের প্রতি আক্রমণ বুঝি শুধু বিদেশিরা করেছে, তা নয়, আমাদের দেশেও শাক্ত, বৈষ্ণব এদের মধ্যে কিন্তু যথেষ্ট ঝগড়াঝাটি হয়েছে। সেজন্য শ্রীরামকৃষ্ণ প্রথমে আমাদের বিভিন্ন ধর্মের মাধ্যমে সাধন করলেন, তারপরে হিন্দু ধর্মের বাইরে প্রধান ধর্ম নিয়ে সাধনা করলেন, ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম করে তিনি দেখলেন যে এক জায়গায় যাচ্ছে, যত মত তত পথ। অন্য সবাই বলে একটাই মত একটাই পথ, অন্য সবাই বলে কোথাকার পথ? ভগবানকে লাভ করার একটাই মত একটাই পথ। এই আমার পথে না গেলে আমার মতটাই হচ্ছে একমাত্র পথ ভগবানের কাছে যাওয়ার। আর শ্রীরামকৃষ্ণ বললেন যে এতগুলো মত তো রয়েছে দেখছি, প্রত্যেকটা মতই কিন্তু ভগবানকে যাওয়ার নানা রকম পথ। এই যে শ্রীরামকৃষ্ণের বাণী, এটা যদি বিবেকানন্দ না থাকতেন, এটা কিন্তু শুধু কলকাতাতে বা ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ থাকতো, বা বাংলাদেশের মধ্যে, বাংলা বঙ্গভূমির মধ্যে সীমাবদ্ধ থাকতো। কাজে বিবেকানন্দ যে শিকাগোতে গেলেন, শুধু আমেরিকা নয়, ওর মাধ্যমে সারা পৃথিবীতে গেলেন। তো এটার আগে বিবেকানন্দকে কি করতে হলো? বিবেকানন্দ প্রথমে শ্রীরামকৃষ্ণকে দেখলেন, শ্রীরামকৃষ্ণকে দেখে বুঝলেন যে আমাদের শাস্ত্রগুলো তো অনেক পুরনো, কত হাজার বছরের পুরনো, কিন্তু সেই শাস্ত্রের ইয়েগুলোকে আজকেও সত্য। তিনি তো এই প্রশ্ন করতেন, আপনি কি ভগবানকে দেখেছেন? কারণ আমাদের শাস্ত্রের মধ্যে আছে এরকম মানুষ আছে, ভগবানকে দেখা যায়। কাজে শাস্ত্রের সত্যগুলো এই 19 শতাব্দীতে সত্য। শ্রীরামকৃষ্ণকে দেখে বুঝলেন যে শাস্ত্র আর শ্রীরামকৃষ্ণ একাকার। তারপর ভারতবর্ষ পরিক্রমা করলেন, এটা হচ্ছে ভারতবর্ষকে আবিষ্কার করলেন। দেখলেন যে ভারতবর্ষের মানুষ যুগ যুগ ধরে যা চিন্তা করে এসছে, শ্রীরামকৃষ্ণ যেন ঘনীভূত ভারতবর্ষ। কাজে যখন এগুলো নিবেদিতা আমাদেরকে
ব্যাখ্যা করে বলেছেন বলে আমরা জানি যে যখন শ্রীরামকৃষ্ণের মধ্যে বিবেকানন্দ শাস্ত্রকে আবিষ্কার করলেন, ভারতবর্ষকে আবিষ্কার করলেন, তখনই কিন্তু বিবেকানন্দ তৈরি হয়ে গেছে সারা পৃথিবীতে যাওয়ার জন্য। তা আমরা জানি যে স্বামীজি যেতে চাইছিলেন না, তারপর ঠাকুর এসে স্বপ্নে দেখা দিলেন। শুধু একদিন স্বপ্নে দেখা দিয়েছেন তা নয়, অনেক খবর পরবর্তীকালে আবিষ্কৃত হয়েছে। আমরা সেই পুরনো দিনের খবরগুলি জানি। অ্যাকচুয়ালি কী হয়েছে, স্বামীজির কাছে ঠাকুর বারবার এসেছে। এটা আমরা জেনেছি। রামকৃষ্ণ মিশনের একজন ছিলেন, মানে প্রেসিডেন্ট হয়েছিলেন স্বামী শঙ্করানন্দজি। তিনি নিবেদিতার খুব সঙ্গ করেছেন, বিরাট ব্যক্তিত্ব, রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজির দীক্ষিত। তিনি দক্ষিণ ভারতে এক ভদ্রলোকের কাছে শুনেছিলেন। সেই দক্ষিণ ভারতে সেই ভদ্রলোকটি স্বামীজি যখন বিদেশে যাবেন তার পাশের ঘরে থাকতেন। তা রাত্রিবেলায় দেখা যাচ্ছে স্বামীজি কার সঙ্গে যেন কথা বলছেন, বেশ কয়েকদিন স্বামী কথা বলছেন। তার আগে ওই আলাসিঙ্গা দক্ষিণ ভারতের শিষ্যরা তারা স্বামীজি যাতে শিকাগো ধর্মসভায় যান তার জন্য কিছু টাকা তুলেছিলেন। শিকাগোতে ধর্মসভা হচ্ছে, সারা পৃথিবী ছড়িয়ে গেছে, এবং দক্ষিণ ভারতে ওই শিকাগো ধর্ম মহাসভার কয়েকজন এজেন্ট ছিল। বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা যারা যায়, খ্রিস্টান ধর্মে গেছে, জৈন ধর্ম গেছে, কিন্তু হিন্দু ধর্মের তো ভারতবর্ষ মানেই প্রধানত হিন্দু ধর্ম, কিন্তু পরাধীন ভারতবর্ষের একজন প্রতিনিধিকে কে পাঠাবে? কিন্তু হিন্দুদের ইচ্ছা যে আমাদের একটা প্রতিনিধি যান। তা স্বামীজিকে যারাই দেখছে, স্বামীজিকে বলছে আপনি যান। স্বামীজির মনেও চিন্তাটা আসছে। তা দক্ষিণ ভারতে তার শিষ্যরা কিছু টাকা উৎসাহ নিয়ে তুলে ফেললেন। স্বামীজি বলেছিলেন অনেক খরচ, যদি কেউ তুলে দেয় টাকা যাবো। তা ওরা টাকা তুলে দিলেন, কিন্তু স্বামীজি ভাবলেন আমি তো ভগবানের নির্দেশ পাইনি, ঠাকুরের নির্দেশ পাইনি, যাবো কেন? আমি তো সন্ন্যাসী, ঠাকুরের নির্দেশ না হলে আমার কিচ্ছু করা উচিত না। সেই টাকাটা বিলিয়ে দিলেন। তারপর কিছুদিন গেছে, এরকম কয়েক সপ্তাহ গেছে। তারপর স্বামীজি বলে ঠিক আছে আমি যাব। এর মধ্যেই ব্যাপারটা ঘটে গেছে। এই 1-2 দিন হলো স্বামীজি বলে দিয়েছেন আমি যাব, তোমরা আবার টাকা করো, সংগ্রহ করো। তারা উৎসাহ করে টাকা সংগ্রহ করতে শুরু করেছে। তখন এই ভদ্রলোক জিজ্ঞেস করছেন একদিন যে স্বামীজি, কয়েকদিন হলো আমি শুনছিলাম যে রাত্রিবেলা আপনি জোরে জোরে কার সঙ্গে কথা বলেন। তখন স্বামীজি একটু গম্ভীর হয়ে গেলেন। তা গম্ভীর হওয়ার পরে স্বামীজি বললেন, দেখো আমার একটুও এই পাশ্চাত্যে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু প্রতিদিন ঠাকুর আমার সামনে আমাকে এসে রাত্রিবেলায় দেখা দিয়ে বলছেন তোকে যেতেই হবে, এইগুলো সব আমি তোর জন্য করেছি, তুই দেখবি যে ওরা সব তোর কথা শুনে মুগ্ধ হয়ে যাবে। তাই জন্য আমি শেষকালে সম্মতি দিয়েছি। তো স্বামীজি কথা কাউকে বলেননি, ওর কাছে বলেছিলেন। স্বামীজি শুধু যাওয়ার আগে তুরীয়ানন্দজিকে বলেছিলেন, তার গুরু ভাই, যে হরি ভাই, যে এই যে ধর্ম মহাসভা হচ্ছে না, এগুলো সব মনে হচ্ছে এটার জন্য হচ্ছে, আমার মন তাই বলছে বলে ঠাকুর তো বলে দিয়েছেন। তারপরে স্বামীজি ওখানে গিয়ে বললেন। তা বললে কখনো এমন হয়েছে তিনি শ্রীরামকৃষ্ণের কথা বলতে যাচ্ছেন বা এইসব ধর্মের কথা বলতে যাচ্ছেন, তিনি তাকিয়েই বুঝছেন এদের বেশিরভাগই হচ্ছে বাইরের ভোগসুখের দিকে মন, ভারতবর্ষের মতন নয়। তখন তিনি বলবেন না বলে চলে আসবেন ঠিক করেছেন। তখনও ঠাকুর তাকে বলছেন না বল, এখানে আমার কাজ হবে। অর্থাৎ স্বয়ং ভগবান তো অবতার হয়ে এসেছেন, সারা পৃথিবী জুড়ে তার কাজ চলবে। এবং আমরা পরবর্তীকালে দেখেছি কি বিরাট বিরাট ভক্ত, কত উন্নত ভক্তরা তারা ঠাকুরের কাজের জন্য এসেছেন। যারা শ্রীরামকৃষ্ণের জীবনী পড়েছেন তারা জানেন যে শ্রীরামকৃষ্ণ একদিন সিসি মাকে বলছেন যে আমার মনটা সমাধিতে কত উঁচুতে উঠে গেছিল, সেখানে সেই অবস্থাতে আমি গেছি যে আমি একটা অন্য দেশে চলে গেছি, সেখানকার সব লোকগুলো অন্যরকম, গায়ের রঙগুলো সব সাদা, অর্থাৎ ওই শ্বেতাঙ্গদের দেশে চলে গেছে, কিন্তু ভেতরটাও সাদা, কি ভক্তি তাদের, এটা বলেছিলেন। এখন নিবেদিতা এসেছেন মায়ের কাছে যান, মায়ের কাছে তিনি বালিকার মতন, এটা লিজেল রোমো না কারছিতি বইয়েতে আছে। তা নিবেদিতা দেখেছেন মেয়েদের মতন শাড়ি পরেছেন, বাঙালি মেয়েদের মতন শাড়ি পরেছেন। আর বাঙালি মেয়েরা অনেকে, সবাই করেন না, তারা আঁচলে চাবির গোছাটা রাখে। আর নিবেদিতা ভেবেছে ওটাই করতে হয় বোধ হয়, কোথার থেকে চাবি জোগাড় করে আঁচলের চাবি লাগিয়ে মায়ের সঙ্গে কথা বলছেন। অন্য মেয়েরা আছে, আর চাবির অভ্যাস তো নেই, ঝনঝন করে চাবির গোছাটা, মানে আঁচল সহ চাবির গোছাটা সামনে পড়ে যাচ্ছে, আবার তুলছে। তো সবাই হাসছে, মাও হাসছেন। মা হেসে একবার বললেন বাইরেও সাদা ভেতরেও সাদা।
তা নিবেদিতা অতটা ভালো বাংলা জানতেন না, কী বললেন একজন ট্রান্সলেট করে দিল। মা বলছেন হোয়াইট ইনসাইড হোয়াইট আউটসাইড। আচ্ছা, এটা কে বলেছে? বলে আমাকে ঠাকুর বলেছিলেন। মা বলছে ঠাকুর কবে বলেছিলেন? তারপর মা ওই ঘটনাটা বললেন। আর নিবেদিতা একটু মানে এত সরল, অনেক সময় খ্যাপাটে বলে মনে হতো। যেই বলা কত তারিখে বলেছেন জিজ্ঞেস করছে মাকে, বলে তা তো তারিখ তো আমার মনে নেই, তবে একটা রথযাত্রার দিন বলেছিলেন। যেই বলা নিবেদিতা হঠাৎ কোনো কিছু না বলে, হ্যাঁ, যখন ভেতরে খুব ওনার একটা আবেগ হতো, উঠে চলে গেলেন। কি চলে গেলেন? তিনি তখন ওই শশীভূষণ ঘোষ, তিনি শ্রীরামকৃষ্ণের জীবনী লিখেছেন একটা, তার কাছে গেলেন। তার সঙ্গে তার বোধহয় তখন মানে যোগাযোগ চলছিল বেশি। তখন তার কাছে গেলেন, তার কাছে গিয়ে তিনি বললেন আনুমানিক সাল বললেন, অমুক বললেন, রথযাত্রা কবে ছিল আপনি খুঁজে বের করুন। তখন তিনি নিবেদিতা তো যেটা ধরবেন সেটা ছাড়বেন না, তা তিনি সেভাবে খুঁজে বের করলেন, পঞ্জিকা থেকে কারেসপন্ডিং ইংলিশ ডেট এসব বের করলেন। তা নিবেদিতা তারপরে এসে মাকে দেখালেন যে তিনি তখনও পর্যন্ত দেখুন কিভাবে এরা সব, যার জন্য স্বামীজি বলতেন, এই মা বলতেন নিবেদিতা ঠাকুরের ভাব ওদেশে প্রচার করার জন্য, নিবেদিতা ভারতে ঠাকুরের ভাব প্রচার করার জন্য ঠাকুর এবার তাকে ওই দেশে নিয়ে এসছেন। আবার গোপালের মা যিনি ঠাকুরকে গোপাল বলতেন, নিবেদিতাকে দেখে বলেছিলেন এটা তো গোপালের। আর নিবেদিতা বলছেন আমি তখন ভেতরটা শিরশির করে শিউরে উঠছি, মানে আমি থ্রিল্ড ফিল করছি যে ইনি একেবারে দর্শন করতে পারছেন, তিনি আমাকে সরাসরি দেখতে পাচ্ছেন যে আমি পরমহংস শ্রীরামকৃষ্ণের, আমি যে শ্রীরামকৃষ্ণের। তা নিবেদিতা দেখালেন, ওই ডায়েরিতে লিখে রেখে দিয়েছিলেন, তখনও স্বামীজির সঙ্গে তার দেখা হয়নি। সেই সময় তিনি ঠাকুরের দর্শন পেয়েছেন। তিনি জানেন না, কিন্তু বুঝতে পেরেছিলেন যে এই প্রাচ্য মহোদয় তিনি একজন মহাপুরুষ, এবং তিনি ওই পাশ্চাত্য দেশের কোনো মহাপুরুষ নন, অন্য জায়গাকার মহাপুরুষ, তিনি বুঝতে পেরেছিলেন। অর্থাৎ যেমন মানে প্রতিনিধি দিয়ে তো বোঝা যায়, যেমন মা ঠাকুরকে দেখিয়ে দিয়েছিলেন যে তার অনেক শিষ্য আসবে, অনেক ভক্ত আসবে, সেই ভক্তদের শ্রেষ্ঠ প্রতিনিধি, সন্ন্যাসী ভক্তদের শ্রেষ্ঠ প্রতিনিধি স্বরূপ নরেন্দ্রনাথ এসেছিলেন। আমরা বলতে পারি গৃহী ভক্তদের শ্রেষ্ঠ প্রতিনিধি স্বরূপ মাস্টারমশাই বা নাগমশাই এসেছেন। তেমনি তার যে অনেক বিদেশ থেকেও যে তার অনেক ভক্ত হবে, বিশ্বব্যাপী যে তার ভক্ত থাকবে, তার প্রতিনিধি স্বরূপ শ্রীরামকৃষ্ণ গিয়ে ভগিনী নিবেদিতাকে দেখা দিয়েছিলেন। তা এই ভগিনী নিবেদিতা একে স্বামীজি কেন নিয়ে আসলেন? স্বামীজির চিন্তার মূল কথাটা হচ্ছে এই সব ক্ষেত্রে যে তিনি দুটো জিনিস, স্বামীজি ভারতবর্ষের উন্নতির জন্য, যারাই স্বামীজিকে ভালোবেসে ভারতবর্ষের জন্য কিছু করতে চাইবে যে কোনো জায়গায়, গোটা ভারতবর্ষের জন্য তো একা কারোর করা সম্ভব নয়, তাদেরকেই মেয়েদের জন্য, গরিব মানুষদের জন্য, সাধারণ মানুষদের জন্য করতে হবে। স্বামীজি এটাই বলেছেন, সহজ কথা, এখনো পর্যন্ত সেই কথা সত্যি, যে দেশের দুটো মহাপাপ, একটা হচ্ছে এই জনসাধারণের উপরে অত্যাচার, প্রধানত দারিদ্র্যের অত্যাচার, মানে অর্থবানদের অত্যাচার, তাদেরকে দরিদ্র করে রেখে দিয়ে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, আর হচ্ছে উচ্চ বর্ণের মানুষের অত্যাচার, জাতপাতের অত্যাচার। প্রায় চলে গেছে এই কলকাতা এইসব অঞ্চলে, কিন্তু এখনও কিছু কিছু প্রদেশে কিন্তু এই জাতপাতের অত্যাচার আছে, এরকম আছে। কাজেই সাধারণ মানুষকে পদদলিত করা, এই হচ্ছে গ্রেট ন্যাশনাল সিন, স্বামীজি বলছেন, জাতীয় মহাপাপ। এই সাধারণ মানুষের মধ্যেই নারীরাও পড়ছে, কিন্তু পাছে নারীদের প্রশ্নটা, নারীদের সমস্যার দিকে নজরটা আমাদের কমে যায়, সেজন্য ওখান থেকে মেয়েদের ব্যাপারটা তিনি আলাদা করে টেনে এনে বলছেন যে জনসাধারণকে অবহেলা করা আর মেয়েদেরকে অবহেলা করা, এই দুটো মহাপাপ, এবং আমাদেরকে উঠতে হবে এই দুটো মহাপাপের প্রায়শ্চিত্ত করে, একটু উল্টোভাবে জনসাধারণের উন্নতি করতে হবে আর মেয়েদের উন্নতি করতে হবে, দারিদ্র্য দূর করতে হবে, মেয়েদেরকে উন্নতি, কিন্তু মূল হচ্ছে শিক্ষা, এটা বলেছেন, মূল হচ্ছে শিক্ষা। এবং সেই শিক্ষা কি? সেই শিক্ষা হচ্ছে আমাদের উপনিষদে যা বলা হয়েছে সেটা হচ্ছে কি, অবশ্যই জাগতিক শিক্ষা নেওয়া হবে, জাগতিক শিক্ষা শিখতেই হবে। দেশ এগিয়ে যাচ্ছে, বিজ্ঞান শিখব, আমরা অঙ্ক শিখব, সব কিছু শিখব। আমাদের দেশ ভারতবর্ষ অতীতে বিরাট ছিল, স্বামীজি এই কথা বলেছেন। এখন অনেকে মানে অপ্রত্যাশিত জায়গার থেকে স্বামীজির কথা শুনতে পাচ্ছি, অতীত ভারত মহান ছিল,
আমরা ভাবি স্বামীজি আবেগের সঙ্গে বলছে, অপ্রত্যাশিত জায়গার থেকে এইসব আসছে। আমাকে একজন ভদ্রলোক, আপনারা জানেন ইনস্টিটিউট অফ কালচারে আছে নিবেদিতা অধ্যাপক, খুবই পড়াশোনা করে, তিনি আমাকে দেখালেন 2024 সালে একটা বই বেরিয়েছিল, একজন স্কটিশ ঐতিহাসিক, তার নামটা এক্ষুনি ভুলে যাচ্ছি, নামটা এরকম যে, দাঁড়া আমার মোবাইলে লেখা একটু দেখিনি, এটা আবার খুলতে হবে। যাই হোক, স্কটিশ 2024 সালে বইটি বেরিয়েছেন, আপনি ইন্টারনেটের নামটা দিলেই পেয়ে যাবেন, যে গোল্ডেন রোডস, বইটার নাম গোল্ডেন, সোনালী পথ, গোল্ডেন রোড, হাউ দি এনশিয়েন্ট ইন্ডিয়া কনভার্টেড দি হোল ওয়ার্ল্ড। কী করে প্রাচীন ভারতবর্ষ গোটা ট্রান্সফর্ম, নট কনভার্টেড, হাউ দি এনশিয়েন্ট ইন্ডিয়া ট্রান্সফর্ম দি হোল ওয়ার্ল্ড, কীভাবে প্রাচীন ভারতবর্ষ গোটা বিশ্বকে পরিবর্তিত করে দিল। তিনি একদম দেখাচ্ছেন সেখানে, তিনি দেখাচ্ছেন, বলছেন যে প্রাচীন ভারতবর্ষ, অতীতের গোটা জগৎ যা ছিল সেটা ভারতবর্ষের জন্যই ছিল। তিনি বলছেন India did everything to what the ancient world was. What the ancient world was the contribution of ancient India. এটাই বলতে চাচ্ছেন যে প্রাচীন ভারত, গোটা জগতের যে গৌরব ছিল, প্রগতি ছিল, সেটা সম্পূর্ণ ভারতবর্ষের জন্য। তারপরে অবশ্য তিনি বলছেন যে এটা ততদিন পর্যন্ত সত্য ছিল, এতদিন পর্যন্ত, অনেক দিন পর্যন্ত, ওই ইসলামিক ইনভেশনের আগে পর্যন্ত এটা সত্য ছিল। তারপরে তিনি আবার, তার বইটা তো 2024 সালে বেরিয়েছে, তিনি আবার 1000 বছর আগের একজন স্পেন দেশের একজন মুসলিম খুব, তিনি কাজী ছিলেন কিন্তু খুব পণ্ডিত ছিলেন, একজন মুসলিম ভদ্রলোক, সৈয়দ কি একটা নাম, ওই সেটা এক্ষুনি ভুলে যাচ্ছি, তা সেই মুসলিম তাকে কোট করছেন। তিনি বলছেন সেখানে যে ইন্ডিয়া, মানে 1000 বছর আগে, 10,000 বছর নয়, যদি এটা ধরুন 1000 সাল হয় কি 1000 বছর আগে, না এটা তো 1000 বছর আগে সেই মুসলিম পণ্ডিত লোক, তারা কেউ ভারতবর্ষের নয়, তারা বলছেন ইন্ডিয়া ইজ দি এসেন্স অফ উইজডম। ইন্ডিয়া, ভারতবর্ষ হচ্ছে উইজডম, মানে জ্ঞানের একদম মানে সার। আরেকটা কথা উনি বলছেন যে অতীত পৃথিবী যে বিজ্ঞান টিজ্ঞান ইত্যাদির দিকে, বিজ্ঞান যে এত প্রগতি লাভ করেছে এখন পর্যন্ত, বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার প্রগতি, তো সেটা সম্ভবত না যদি না ভারতবর্ষের ম্যাথমেটিশিয়ান এবং অ্যাস্ট্রোনমার ম্যাথমেটিশিয়ানরা না থাকতেন, তাদের কন্ট্রিবিউশনের জন্য। ভারতবর্ষের গণিতবিদরা এবং ভারতবর্ষের জ্যোতির্বিদরা, এদের কন্ট্রিবিউশন না থাকলে এখন যে আমরা সারা পৃথিবী জুড়ে, আমরা ভাবছি পাশ্চাত্যের বিজ্ঞান, এখন যে সারা পৃথিবী জুড়ে বিজ্ঞানের এত অগ্রগতি দেখছি, এই অগ্রগতিটা সম্ভব হতো না ভারতের এটা না থাকলে। এবং তিনি নালন্দা, হুয়েনসাংতে এসেছিলেন, 7ম শতাব্দীতে হুয়েনসাং এসেছিলেন, চীন থেকে এসেছিলেন, এবং তার লেখাতে আমরা পাই নালন্দা বিশ্ববিদ্যালয় তখন বোধহয় প্রায় 20,000 ছাত্র ছিল, তার মধ্যে প্রায় 200 আবাসিক আচার্য ছিল, 200 আবাসিক আচার্য, আর 1000 অনাবাসিক আচার্য। একটা ভাবুন তো, কি বিরাট বিশ্ববিদ্যালয়। এবং চীন এবং ভারতবর্ষের মধ্যে জ্ঞানবিদ্যার আদান প্রদান হতো। চীনকে ভারতবর্ষ পাঠাতেন, ভারতবর্ষ থেকে আবার চীনের আসতো। হুয়েনসাং তো নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, চীন থেকে আসতো। এখন যেমন আমরা অক্সফোর্ডে অ্যাডমিশন নেওয়ার জন্য যাই, ভারতবর্ষে আসতো। এবং আরেকজন ভদ্রলোককে উনি কোট করছেন, সেই ভদ্রলোক ওই যে স্কটিশ হিস্টোরিয়ান, যে এরকম কয়েক শতাব্দী ধরে ভারতবর্ষ, মানে ভালো অর্থে বলছে, ভারতবর্ষ কনকার্ড অ্যান্ড ডমিনেটেড ওভার চায়না উইদাউট সেন্ডিং এ সিঙ্গল আর্মি অ্যাক্রস দি বর্ডার। ভারতবর্ষের জ্ঞান বিদ্যা এগুলো যেন চীনকে একেবারে জয় করে রেখে দিয়েছিল ভালো অর্থে। কিন্তু তার জন্য ভারতবর্ষ কিন্তু একটি সৈন্যকেও কিন্তু ওই সীমানা ছাড়িয়ে পাঠায়নি। এটা হচ্ছে ভবিষ্যৎ। এবং স্বামীজি বলছে এটা সম্ভব হবে যদি শিক্ষা হয়। শিক্ষা মানে কি? শিক্ষা মানে জাগতিক শিক্ষা, সব শিখবো, যে জ্ঞান বিদ্যা সব কিছু শেখা যাবে, কিন্তু ওই আধ্যাত্মিক বিদ্যা নিজের মধ্যে যে সম্পদ আছে
সেটা শিখতে হবে, আধ্যাত্মিক বিদ্যা, ধ্যান। সেই জন্য নিবেদিতা স্বামীজির শিক্ষার কথা বলছেন, যে স্বামীজি ভারতবর্ষের মেয়েদের জন্য মানে সকলের জন্য এমন কোনো শিক্ষার কথা ভাবতে পারতেন না যে শিক্ষা ভারতীয় মেয়েকে অধিক ধ্যান পরায়ণ না করে। অধিক ধ্যান পরায়ণ আমাদের সব থাকবে, কিন্তু অধিক ধ্যান পরায়ণ করতে হবে। এই হচ্ছে স্বামীজির ভাবে শিক্ষা। দে বিদ্যে বেদিতব্যে পরাচৈব অপরাচ, এটা কথা ছিল। দুটো বিদ্যাই শিখতে হবে সকলকে। শুধু সাধু সন্ন্যাসী যারা আছে তাদেরকে একটা বিদ্যা শিখলেও চলে, কিন্তু এখন এই মঠ মিশন, সারদা মঠ বা আমাদেরও দুটো বিদ্যা শিখতে হয়। সাধু সন্ন্যাসকে একটা বিদ্যা মানে কি, ওই আধ্যাত্মিক বিদ্যা শিখলেই চলতে পারে। কিন্তু সাধারণ মানুষকে আমরা ভাবি কি, যে শুধু সাধারণ মানে আধ্যাত্মিক বিদ্যা শুধু সাধু সন্ন্যাসীদের জন্য, আর সাধারণ মানুষের জন্য শুধু জাগতিক বিদ্যা, তা না। সর্বসাধারণের জন্য জাগতিক বিদ্যা প্লাস আধ্যাত্মিক বিদ্যা। আর সাধু সন্ন্যাসী যারা, তাদের জন্য হতেও পারে, তাদের জন্য এটাই আইডিয়াল, জাগতিক বিদ্যা এবং আধ্যাত্মিক বিদ্যা। কিন্তু তাদের ক্ষেত্রে চলতেও পারে বিশেষ বিশেষ ক্ষেত্রে, শুধু আধ্যাত্মিক বিদ্যা, জাগতিক বিদ্যা নয়। কিন্তু সেগুলো শুধু শ্রীরামকৃষ্ণর মতন একটা দুটো লোকের জন্য, বিশেষ উদ্দেশ্যে। তা যাই হোক, তা এই শিক্ষা, এটাই হচ্ছে শিক্ষা। কাজেই নিবেদিতা যেভাবে, নিবেদিতার চিন্তাটা হচ্ছে, নিবেদিতার শিক্ষা ভাবনাটাই হচ্ছে স্বামীজির শিক্ষা ভাবনা। স্বামীজি নিবেদিতাকে কেন এনেছিলেন, এদের দুজনেরই মানে শ্রীরামকৃষ্ণ বলুন বা স্বামীজি বলুন, তাদের নজর খুব উঁচু ছিল বলতে হয়। স্বামীজি সমস্ত মানুষের মধ্যে, শ্রীরামকৃষ্ণ সমস্ত মানুষের মধ্যে যেটি শ্রেষ্ঠ, নাম হচ্ছে নরেন্দ্র, যেটি সব দিক থেকে শ্রেষ্ঠ তাকেই তার নিজের প্রতিনিধি বানিয়েছেন। তেমনি স্বামী বিবেকানন্দ এত সব দেখেছেন, নিবেদিতাকে নিয়ে এসছেন। শিক্ষাক্ষেত্রে নিবেদিতার মতন অভিজ্ঞতা কারোর ছিল না। তখন রামকৃষ্ণ, যাদেরকে নিয়ে ধীরে ধীরে রামকৃষ্ণ মিশন হচ্ছে, নিবেদিতার মতন কারোর ছিল এত অভিজ্ঞতা ছিল। মাস্টারমশাই শিক্ষক ছিলেন, কিন্তু মাস্টারমশাই শিক্ষাতাত্ত্বিক ছিলেন না। নিবেদিতা একই সঙ্গে শিক্ষাবিদ, শিক্ষাতাত্ত্বিক, শিক্ষা নিয়ে গবেষণা করছেন, শিক্ষাক্ষেত্রে আছেন, এবং স্বামীজির সঙ্গে দেখা করার আগেও লন্ডনের বুদ্ধিজীবী মহলে একজন প্রতিষ্ঠিত বক্তা এবং লেখিকা, এবং একজন শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের লেখাপড়টা যে পত্রিকায় বেরোচ্ছে নিবেদিতার, এরকম একজন মানুষকে স্বামীজি এনেছিলেন। একেবারে ভারতে স্বামীজির ক্ষমতা এমনটাই যে তাকে একেবারে ভারতীয় করে দিলেন, কারণ দরকার ছিল একদম। কেননা এমন একজনের, বিবেকানন্দ এবং নিবেদিতা ছাড়া আর কেউ নয় যে গোটা পৃথিবীর অভিজ্ঞতা আছে। নিবেদিতার গোটা পৃথিবী, সেই অভিজ্ঞতা সম্পন্ন মানুষটি এলেন, একদম আমাদের মতন হয়ে গেলেন, এবং তিনি যে শিক্ষার ফর্মুলাটা দিলেন, ফর্মুলাটা হচ্ছে কি, ভালো মানুষ হও, সঙ্গে সঙ্গে জাগতিক বিদ্যাতেও তো করো, এই হচ্ছে সহজ ব্যাপার। এবং আধ্যাত্মিকতা হচ্ছে মেন কথা। আধ্যাত্মিকতা মানে হচ্ছে কি, তোমার ভেতরে যে সত্যটা আছে সেটাকে জানো। আমাদের ভূতেশানন্দজি মহারাজ, তিনি দ্বাদশ সঙ্গগুরু ছিলেন, তিনি এটা সহজভাবে বলতেন, দেখো দেখো গরুকে কেউ আশীর্বাদ করে না যে তুমি ভালো গরু হও, কারণ গরু জন্মেছে মানেই তার জীবন, গরু জীবন সার্থক। কিন্তু মানব সন্তানকে আশীর্বাদ করে ভালো মানুষ হও, কারণ মানব সন্তানের জন্মানোর সঙ্গে সঙ্গে আদর্শ মানুষ হওয়া হয়ে যায় না, তাকে ভেতর থেকে প্রকৃত মানুষটাকে বের করতে হয়। সেই প্রকৃত মানুষটা ভেতরে রয়েছে, সেটাকে জানতে হবে, সঙ্গে সঙ্গে বাইরের জিনিস পদার্থবিদ্যা জানতে হবে, এবং ভেতরে যে সম্পদ আছে জানতে হবে। এই দুটোকে মিলিয়ে শিক্ষা, এইসব প্রতিষ্ঠানে সেই শিক্ষাই দেওয়া হচ্ছে। নিবেদিতা যখন মারা গেলেন, তখন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিরাট লোক, তিনি বেঙ্গলি তার পত্রিকা, সেখানে লিখছেন যে আমরা জাতীয় জাগরণের নেতারা প্রত্যেকে জানি যে দেশকে জাগাতে গেলে শিক্ষার ভীষণ প্রয়োজন আছে। এটা জানতে স্বামীজিও বলে গেছেন যে শিক্ষাই হচ্ছে জাদুমন্ত্র, যার দ্বারা ভারতের সব সমস্যার সমাধান হবে। বলে আমরা সবাই জানতাম যে শিক্ষার দ্বারাই দেশটাকে জাগানো যাবে, কিন্তু সেই শিক্ষার চেহারা কি হবে, রূপটা কি হবে, সেটা কিন্তু নিবেদিতা আমাদের দেখিয়ে দিয়ে গেছেন। নিবেদিতা দেখিয়ে দিয়ে গেছেন মানে কি, আমি অন্তর্জগতের শিক্ষা এবং বহির্জগতের শিক্ষা দুটোই আমাদের শেখাতে হবে। এই জন্যই হচ্ছে এইসব প্রতিষ্ঠান। স্বামীজি এটাই চাইতেন, আমরা ভেতরের সম্পদে ধনী হব, বাইরের সম্পদে ধনী হব। আমরা গরিব কেন হব, দারিদ্র্যের জয়গান গাননি স্বামীজি। ভারতবর্ষ ওই ওই যে ভারতবর্ষের কথা বললাম ওই রকম ভারতবর্ষ হবে, কিন্তু অন্তরের সম্পদে। এবং স্বামীজি বলছেন, স্বামীজির কথা শুনে নিবেদিতাও বলছেন যে নিবেদিতা, স্বামীজি বলছেন মানে নিবেদিতা বলছেন যে স্বামীজি বলতেন যে ভবিষ্যৎ ভারতবর্ষ যা বড় হবে
অতীত ভারতবর্ষ তার তুলনায় ম্লান হয়ে যাবে। স্বামীজি বলেছেন, নিবেদিতা অন্যরকমভাবে বলছেন। তারপর বলছেন কি, মানে নিবেদিতা যে ভাষায় বলছেন, একটা প্রশ্ন উঠতে পারে, অতীত ভারতের এত গর্ব, যে কথাগুলো আমরা বললাম, যে উপনিষদের ভারতবর্ষ, রাজর্ষি জনকের ভারতবর্ষ, তাহলে সেটা কি? তার থেকেও বড় হবে। নিবেদিতা বলছেন স্বামীজি মনে করতেন ওটা কীরকম জানো তো, ওটা হচ্ছে একটা খুব প্রতিভাবান মানুষ, ধরো আইনস্টাইন বা যাই হোক, নিবেদিতা আইনস্টাইন বলেননি, আমি বোঝানোর জন্য বলছি, একজন খুব প্রতিভাবান বিজ্ঞানী, ছোটবেলায় যেমন তার মধ্যে ওই ভবিষ্যতের প্রতিভার কিছু কিছু আভাস দেখা যায়, ওই যে উপনিষদের ভারতবর্ষ, ওই যে রাজর্ষি জনকের ভারতবর্ষ, ওই যে আর্যভট্টর ভারতবর্ষ, ওই ভারতবর্ষ হচ্ছে ভবিষ্যৎ ভারতবর্ষের বাল্য অবস্থা। ইন্ডিয়া অফ স্বামীজি's ড্রিম লাইজ ইন ফিউচার বলছে। স্বামীজির যে স্বপ্নের ভারতবর্ষ সেটা কিন্তু ভবিষ্যতে আসছে। এটা হচ্ছে সদ্যমাত্র প্রভাত হয়েছিল, সেই প্রভাতের দিকে তাকিয়েই সারা পৃথিবী মুগ্ধ, এবং সেই ভারতবর্ষ আমরা সবাই মিলে গড়ছি। এইসব প্রতিষ্ঠান, বক্তৃতা দীর্ঘ হয়ে যাচ্ছে, দুঃখিত। তা আপনারা শিক্ষক শিক্ষিকা মাতাজিরা, অভিভাবক অভিভাবিকা, আমাদের হচ্ছে সব থেকে মূল্যবান। এই যে যারা গান টান করলো না, এরা হচ্ছে আমাদের সব থেকে সম্পদ। এদেরকে আমরা নার্চার করছি, এরাই বাগানের ফুল, এরাই গাছ, এদেরকে আমরা স্বভাবিতভাবে মালি। স্বামীজি তো বলেছেন, এই মালি মানে এই মাতাজিরা, শিক্ষিকারা এবং অভিভাবক অভিভাবিকারা। আপনাদের ইন ইউনিশন কাজ করতে হবে, আপনাদের বুঝতে হবে এই আশ্রমের আদর্শ, শিক্ষিকাদের বুঝতে হবে, অভিভাবক অভিভাবিকাদের বুঝতে হবে, আর মাতাজিরা তো পরিচালক যারা এখানকার, তারা তো এই আদর্শ জানেই। এই আদর্শটা আপনারা সবাই মিলে বুঝবেন, বুঝে শ্রদ্ধা করবেন, এবং এই সব দিক থেকে ক্লাসরুমে, বাড়িতে এবং এখানকার পরিবেশে সর্বত্র কিন্তু আপনারা এই ভালো মানুষ হও, ভালো মানুষ হও, ভালো মানুষ হও, এই কথাটা বলুন। পড়াশোনায় ভালো হও, ভালো মানুষ হও। নিবেদিতা বলছেন ভালো মানুষ আর প্রথম লক্ষণ এটাই। আমরা কি বলছেন তিনি কাতর, আমরা কি আমাদের সন্তান সন্ততিদের মধ্যে পরার্থপরতা জাগাতে পারি না? এই হচ্ছে ভালো মানুষ, পরার্থপরতা জাগাতে পারি না। আরেকটা নিবেদিতা বলছেন কি, স্বার্থ শূন্যতাই বজ্র, এই কথাটা বলছেন। আনসেলফিশনেস ইজ পাওয়ার, স্বামীজিরও কথা, আনসেলফিশ পার্সন ইজ জাস্ট লাইক এ থান্ডার বোল্ট। স্বার্থ শূন্য মানুষ বজ্রের মতন, কাজেই স্বার্থ শূন্য করতে হবে। এবং তিনি বলছেন, একটা কথা বলছেন, যেটা বলে শেষ করবো, নিবেদিতার কথাগুলো খুব সুন্দর, স্বামীজির কথা, স্বামীজির ভাষ্য। তিনি বলছেন অর্গানাইজড আনসেলফিশনেস, এই কথাটা বলছেন। নিঃস্বার্থতা, ধরুন এখানে মাতাজিরা নিঃস্বার্থ, শিক্ষিকারা নিঃস্বার্থ, এই বড়রা প্রত্যেককে কন্ট্রিবিউট করতে হবে, যেন ব্যাংক অফ আনসেলফিশনেস, নিঃস্বার্থতা, আনসেলফিশনেসের জন্য একটা ব্যাংক যেন আছে। সেই ব্যাংকে আমরা যেখানে আছি বড়রা, আমরা প্রত্যেকে সেখানে নিঃস্বার্থতাকে কন্ট্রিবিউট করবো। সেই জন্য বলছে প্রতিটা বাড়িতে বাড়িতে নিঃস্বার্থতা থাকতে হবে। বাবা মা ছাত্র, বাবা মা শেখাবে, ভাই বোন পরস্পরকে শেখাবে, প্রতিবেশী সব জায়গায় এই নিঃস্বার্থতা অর্গানাইজড হবে। আর কিছু দরকার নেই, প্রতিটা পরিবারে যেন নিঃস্বার্থতা থাকে। সেই নিঃস্বার্থতা গোটা সমাজের জন্য সংঘবদ্ধ হবে তখন কি বিরাট শক্তি। বজ্র কেন বলছেন? ওই গল্পটা, ওই দধিচির দেহত্যাগের গল্প। দধিচি আত্মত্যাগ করলেন, তার অস্থি দিয়ে বৃত্রাসুর বধ হলো। বৃত্রাসুর মানে অপশক্তির প্রতীক, আর তিনি স্বার্থ ত্যাগ করলেন। এই তার অস্থি দিয়েই বজ্র তৈরি হলো। এখান থেকে নিবেদিতা শিখলেন যে, মানে বলছেন আর ওই উপমাটা দিয়ে, যে আনসেলফিশনেস ইজ থান্ডার বোল্ট, স্বার্থ শূন্যতাই বর্জ্য, অর্গানাইজড আনসেলফিশনেস। আমরা প্রত্যেকে যেন নিঃস্বার্থ হই। শিক্ষার মূল কথা হচ্ছে এই পড়াশোনা করুক, জিওগ্রাফি ভালো করবে, ফিজিক্যাল সায়েন্স সব কিছু করবে, একটুও ফাঁকি নয়, আত্মবিশ্বাস থাকবে, অ্যাপ্লিকেশন থাকবে, মানে মনোযোগ থাকবে, সব কিছু থাকবে। কিন্তু আমরা শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা, আর আমরা যারা পরিচালিকারা আছি, মাতাজিরা, আমরা প্রত্যেকে এটার দিকে নজর রাখবো যে এগুলোর সঙ্গে সঙ্গে বেস্ট টিচার থাকবে, যাতে সাবজেক্টটা সব থেকে ভালো করে পড়ানো হয় এই বিদ্যালয়ের ছাত্রীদের। কিন্তু সঙ্গে সঙ্গে এই যে আনসেলফিশনেস, পরার্থপরতা, এটাও যেন শেখানো হয়। তাহলে একজন লোক দেখবেন বিরাট কাজ করবে। একটি ছাত্র, একটি স্টুডেন্ট, ছাত্রী দেখবেন যে বিরাট কাজ করে আপনাদের সবাইকে, অভিভাবক অভিভাবিকা
শিক্ষিকা এবং সন্ন্যাসিনী মাতাজি সকলকে আনন্দিত করবেন এই প্রার্থনা জানাই ঠাকুরমা স্বামীজির কাছে, মায়ের কাছে, সবার কাছে।